অনেকগুলো লজ আছে রাস্তার দুধারে। এখানে হোটেল পিঙ্ক রোজ, হোটেল গ্রিন পার্ক, অনেকগুলো হোটেল পেয়ে যাবেন রাস্তার দুপাশে। আর হোটেলগুলো বেশ বেশ সুন্দর। আর ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছি। এখান থেকেই এসে গেছি আমরা। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমরা কংসাবতী ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কংসাবতী ড্যামের বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আই লাভ মুকুটমণিপুর সিম্বল আছে দেখতে পাচ্ছেন। এখানে একটু দাঁড়া। নমস্কার বন্ধুরা, দ্য জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আর একটি নতুন ভিডিও। এখন আছি শিলাবতী নদীর উপর। আর আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন সিমলাপাল থেকে মুকুটমণিপুর ভ্রমণের অভিজ্ঞতা। তো আমরা এখন এসে গেছি সিমলাপাল থেকে, ডান দিকে ক্রস করে নিলাম। আর এখন যাচ্ছি খাতড়ার দিকে। আর এখন টাইম ঘড়িতে 8:30। আমাদের বের হতে একটু লেট হয়ে গেছে, কারণ কাল রাতে অনেকটা জার্নি হয়ে গেছিলো। তো এখন বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর এই মুকুটমণিপুরের দিকে আমরা আপাতত খাতড়ার দিকে চলেছি। খাতড়া থেকে মুকুটমণিপুর 7-8 কিলোমিটার হবে। আর এই সিমলাপাল থেকে মুকুটমণিপুরের রাস্তার ভিডিও আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের এখান থেকে একটা মাইলস্টোন দেখলাম যে খাতড়া এখান থেকে 27 কিলোমিটার। আর রাস্তা বেশ এরকম একটু চড়াই উতরাই, কতটা আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি জানি না ঠিক, তবে রাস্তা বেশ এরকম চড়াই উতরাই হয়ে গেছে। মাটির বাড়ি বেশি, পাকা বাড়িও কিছু আছে। আর দেখুন রাস্তাটা দেখুন। আর একটু সকাল সকাল বেরোলে বোধহয় ভালো হতো, কারণ এখন 8:30 বাজে। আমাদের পৌঁছাতে প্রায় 10টা বেজে যাবে। চেষ্টা করেছিলাম সকাল সকাল বের হওয়ার, কিন্তু সে আর হয়ে ওঠেনি, কারণ রাতে এতটাই জার্নি হয়ে গেছিলো যে ঘুম ভাঙতে অনেকটা লেট হয়ে যায়। অ্যাকচুয়ালি আগামীকাল আমরা কলকাতা থেকে জয়পুর জঙ্গল এবং বিষ্ণুপুর ঘুরে দেখতে প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছিলো। তারপর আমরা ডিসিশান নিই যে আমরা মুকুটমণিপুর যাব। তো
মুকুটমণিপুর বিষ্ণুপুর থেকে প্রায় 125 কিলোমিটার পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর প্রায় 25 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর দেখলাম রাস্তাটা পুরো দুধারে জঙ্গল, শাল বনের জঙ্গল। আর আমরা অতটা রাতে এত দূর কোনোদিন জার্নি করিনি, যার কারণে একটু ভয় পেয়েও গিয়েছিলাম। তো সেই কারণে আমরা সিমলা পাল বলে একটা জায়গায় আসার পর ওখানে একটা হোটেলে রুম নিয়ে নাইটটা স্টে করে তারপরে আজ এই সকালে জার্নিটা ফের স্টার্ট করলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো আমরা এখন এসেছি লক্ষ্মী সাগর বলে একটা গ্রাম, যেখানে সম্ভবত হাট বসেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, এখানে ছাগল থেকে শুরু করে গামছা যাবতীয় জিনিস, বাজারটা বেশ বড়। ওই দিকটাতে কতটা দেখতে পাচ্ছি জানি না, কতটা কভার করছি। তো এই লক্ষ্মী সাগর, আর বাঁ দিকে দেখুন মাটির বাড়ি, মাটির দুতলা বাড়ি, বেশ সুন্দর রং করে সাজানো গোছানো বাড়ি। হাঁস মুরগি সবই বিক্রি হচ্ছে বাজারে। আর এখানে জনবসতি বেশ কম, অনেক দূর দূর অন্তর অন্তর কিছু কিছু বাড়ি। জায়গাটার নাম হচ্ছে বনকাটা। অ্যাকচুয়ালি মুকুটমণিপুর যেতে পুরো রাস্তাটাই জঙ্গলের ভিতর দিয়ে, রাস্তার দুপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তাটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়। তো এইবার যত আগে যাচ্ছি রাস্তা বেশ চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি জার্নিতে যতটা কষ্ট হয়, এই রাস্তার আর রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর এখান থেকে আমরা ফের উপরের দিকে উঠব। দেখুন রাস্তাটা কতটা উপরের দিকে উঠতে হবে। আর দূর থেকে দেখা যাচ্ছে গাছপালাগুলো যেন পাহাড় পাহাড়ের মতো একটা ভাব এসে গেছে। অ্যাকচুয়ালি এই রাস্তার জার্নিটাই মজা, একদম স্তব্ধ নিরিবিলি পরিবেশ, আর তার মাঝখান দিয়ে রাস্তা। দেখুন রাস্তার দুপাশে জঙ্গল শুরু হয়ে গেছে। রাস্তাটা বেশ সুন্দর, মানে বাইক চালিয়ে আপনি বোর হবেন না। অ্যাকচুয়ালি এই সৌন্দর্যের জন্যেই এতটা দূর থেকে ছুটে আসা। আর রাস্তাতে ভিড় অনেক কম, যার কারণে বাইক নিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। মোটামুটি ভালো স্পিডেই যাওয়া যাচ্ছে। আর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তবে সন্ধ্যের পর এসব রাস্তাতে না আসাই ভালো, কারণ দিনের বেলাতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা জানি না, দিনের বেলাতে দেখুন রাস্তাতে জনবসতি মানে মানুষজন খুব কম চলাচল করছে। দিনের বেলাতে যদি এই পরিস্থিতি থাকে, তাহলে রাতের বেলা কি পরিস্থিতি হবে। আমরা এখন খাতড়া বাজার পৌঁছে গেছি। এখন বেলা 9টা। আর খাতড়া বাজার থেকে এবার মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হব ফের। এখান থেকে একটা স্থানীয় দাদার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে আর 9 কিলোমিটার। আর এদিকে বাঁদিকে জায়গাটা দেখাতে পারলাম না। তো আমরা খাতড়া বাজার পেরিয়ে এসেছি, খাতড়া বাস স্ট্যান্ডও পার হয়ে গেলাম। এবার মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছি। একটা মাইলস্টোন দেখলাম, মুকুটমণিপুরের 8 কিলোমিটার। আর দূরে একটা বোট দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে ঝিলিমিলি 35 কিলোমিটার, খাতড়া মন্দির রোড, রানীবাঁধ রাস্তা আছে, রানীবাঁধ আর 14 কিলোমিটার, মুকুটমণিপুর 7 কিলোমিটার ডান দিকে। তো আমরা ডান দিকে নেব, আর 7 কিলোমিটার যেতে হবে আমাদের। আর ঝিলিমিলি যারা যেতে চান তারা এখান থেকে 35 কিলোমিটার যেতে হবে তাদের। এখান থেকে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। দেখুন দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, কতটা আসছে জানি না, যতটা পারি দেখানোর চেষ্টা করলাম। আর আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নেব। এদিকে সোজা চলে গেছে ঝিলিমিলি, যেটা 35 কিলোমিটার যেতে হবে। আর
এইদিকে ডান দিকে মুকুটমণিপুর, আমরা মুকুটমণিপুরের দিকে ঢুকে গেলাম। আর রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো বন্ধুরা, আমরা মুকুটমণিপুরের প্রায় কাছে এসে গেছি। আর কিছু দূর গেলে প্রায় 6 কিলোমিটার মতো যেতে হবে আমাদের, তারপরে চলে আসবো মুকুটমণিপুর। আর রাস্তার কন্ডিশনটা দেখুন, খুবই সুন্দর রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে মাঝখানে কালো পিচের একটা রাস্তা, একটা আলাদা রকমই ফিলিংস। তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা এখন দেখছি বেশ ভালো। আর এখন বাজে 9:05। এখান থেকেই পাহাড় শুরু হয়ে গেছে। তো আমরা প্রায় এসে গেছি। আর এখানে রাস্তাটা দেখুন, একদম ঢাল হয়ে নিচের দিকে চলে গেছে। আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, যার টানে এত দূর আসা, তারই দর্শন পেয়ে গেলাম। এখানে আশা পরিবার বলে দু একটা লজ আছে, অনেকগুলো লজ আছে রাস্তার দুধারে। এখানে হোটেল পিঙ্ক রোজ, হোটেল গ্রিন পার্ক, অনেকগুলো হোটেল পেয়ে যাবেন রাস্তার দুপাশেই। আর হোটেলগুলো বেশ সুন্দর। এখানে ট্যাপল কটেজ আছে। আর ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকেই। দেখুন সামনে রাস্তাটা দেখুন, জাস্ট এবার প্রপার পাহাড়ি রাস্তা পেলাম। আর এখানে হাতি ক্রসের পোস্টার মারা আছে, মানে এখানে হাতি ক্রসও হয়, বিশেষ করে রাতের দিকে হতে পারে। আর আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে পাহাড়ি রাস্তা যেমন হয় আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরের দিকে উঠছি। এসে গেছি আমরা ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমরা কংসাবতী ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কংসাবতী ড্যামের বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট প্লাস হোটেল পেয়ে যাবেন আপনারা, হোটেল লজ আছে দেখতে পাচ্ছি। আর আমরা মুকুটমণিপুরের ড্যামের দিকে পরে যাব। আমরা ডান দিকে একটু চলে আসলাম। এখানে আই লাভ মুকুটমণিপুর বেশ সিম্বল আছে দেখতে পাচ্ছেন। এখানে একটু দাঁড়াই। তো ফাইনালি আমরা মুকুটমণিপুর চলে এসেছি। আর ওখানে যে বোর্ডটা মারা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, আমরা ওখান থেকে মুকুটমণিপুরের ড্যামে এখনও যাইনি, ওদিকটাতে একটু পরে যাব। আমরা ডান দিকে টার্ন নিয়ে চলে এসেছি। দেখুন এটা হচ্ছে কংসাবতী নদী। আর তার উপর দিয়ে দাঁড়ান দেখাচ্ছে, তার উপরে ওই যে প্রজেক্টটা আছে, এটা একটা ওয়াটার প্রজেক্ট, যেটা এই জলটাকে পিউরিফাই করে স্থানীয় লোকেদের খাবার জল হিসাবে ব্যবহার করা হয়। এই কংসাবতী এলাকাতে বা মুকুটমণিপুর এলাকা জুড়ে এই জলই কিন্তু সাধারণত খাবার জল হিসাবে ব্যবহার করে, এটাকে পিউরিফাই করে। আর তার প্রজেক্টটা দেখতে পাচ্ছেন কতটা দূর। তো বন্ধুরা, আমি এখন আছি কংসাবতী নদীর পাড়ে। আর আমরা এখন মুকুটমণিপুর ড্যামে যাইনি, ওটা একটু পরে যাব। তার আগে আমরা একটু ডান দিকে টার্ন নিয়ে চলে এসেছি। তো এই ওয়াটার প্রজেক্টের নিচেই দেখুন কতগুলি নৌকা সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে। এগুলি সাধারণত এখন সিজন না, সেই জন্যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এখানে খুব ভিড় হয়, সেই সময় এখানে নদীতেই নৌকা বিহার হয়। আর ওই সাইডটাতে মানে মুকুটমণিপুরের ড্যামের কাছাকাছি গেলে ওখানে নৌকা বিহার করা যায়, যেখানে ডিয়ার পার্ক, তারপর পরেশনাথ মন্দির, এইগুলোতে আরও এছাড়াও অনেক জায়গা আছে। ওখানে গিয়ে স্থানীয় দাদাদের কাছে জানবো যে কোথায় কোথায় তারা নিয়ে যায় এবং কি রেট হিসাবে যায়। তো আমরা এখন এই নদীর এই দিকটাতে ঘুরতে এসেছি, মানে যেদিকে ওয়াটার পার্কটা আছে, এই ওয়াটার প্রজেক্টটা আছে সেই দিকে। এখন অনেকগুলি নৌকা রয়েছে। আর সেখানে নদীর পাড়ে একটা দূরে এক সুন্দর একটা বটগাছ দেখা যাচ্ছে, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব, ওখানে একটু বসার ইচ্ছা আছে।
আর এই আমাদের বাইক দাঁড় করিয়ে এখানে একটু ঘুরে বেড়াচ্ছি। খাতড়া থেকে প্রায় 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটার মতো হবে। তো বাইক চালিয়ে আমরা এক্ষুনি সবে আসলাম, এসে এখানে একটু বা ডান দিকে এসে আপনাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো এবার আমরা কংসাবতী নদীর পাড়ে যাচ্ছি, অনেকটা ঘুরে আসলাম কংসাবতী নদীর পাড়ে যাবে বলে। রাস্তাটা বেশ খারাপ, পাহাড়ি রাস্তা, পাথরে বালি আর নুড়ি দিয়ে ছড়ানো রাস্তা তার ভিতর দিয়ে। কিন্তু এখান থেকে শুধুমাত্র আপনাদের এই সিনটা দেখানোর জন্যে আসলাম। জায়গাটা দেখুন কি সুন্দর। আর এই ওয়াটার প্রজেক্টটা এবার ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে অনেক নৌকা দাঁড় করানো আছে, অনেকগুলো নৌকা। আর এখানে একটা পুরানো বট গাছ আছে, বট গাছে একটা মন্দির মতো আছে যেখানে স্থানীয় লোকরা কিছু বসে আছে দেখছি। আমরা এখানে বাইকটা দাঁড় করাবো। আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর এখন 10:30 বাজে। টানা রোদ্দুরের কারণে ছবি কতটা বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর আমরা একদম কংসাবতী নদীর পাড়ে চলে এসেছি। আর এখানে নৌকাগুলো দাঁড় করানো আছে, একটু নৌকাতে ইচ্ছা আছে ওঠার। আর নৌকাগুলো কি সুন্দর সুন্দর নাম একবার দেখুন। যেমন এই নৌকাটার নাম আছে কৃষ্ণ সুদামা, তারপরে এটা হচ্ছে মা সন্তোষী, এটা সুধানা। এখন অনেক রোদ, তার কারণে দেখছি যে ভিডিওতে ছবি ঠিকঠাক বোঝা যাচ্ছে না। যেমন এই নৌকাগুলো দুটোর নাম দেখুন, একটা হচ্ছে অপরাজিতা আর একটা হচ্ছে মেঘনাথ। এরকম সারিবদ্ধভাবে অনেকগুলি নৌকা আছে, আর প্রত্যেকটা নৌকার একটা আলাদা আলাদা সুন্দর নাম দেওয়া রয়েছে। তো আমরা কংসাবতী নদীর পাড়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে এবার উপরে বটতলাতে একটি মন্দির আছে, ছোট্ট একটি মন্দির। আর বটতলাটা বেশ খুব সুন্দর ছায়া। এখন প্রায় 10:30 বাজে, বাইরে প্রচণ্ড রোদ। আর এই বট গাছের নিচে একটি দেখুন সুন্দর একটি ছোট্ট মন্দির, কিন্তু বাইরে প্রখর রোদ। তার সত্ত্বেও এই বটতলাতে এসে একটু শান্ত নিরিবিলি পরিবেশ। আর একটা শিবলিঙ্গ আছে এখানে, জয় বাবা ভোলেনাথ বলে প্রণাম করে একটু মন্দির চারপাশটা একটু ঘুরলাম। এই শিব মন্দিরটা হচ্ছে ধগরা শিব মন্দির। এখানে মাদক দ্রব্য সেবন করবেন না, করিলে 1000 টাকা জরিমানা। তো আমরা এই দেখুন এই দিকটাতে হচ্ছে কংসাবতী নদীর শেষ দিক। আর ওখানে কিছু মানে মৎস্যজীবীরা মাছ ধরার উদ্দেশ্যে কিছু নৌকা নিয়ে গিয়েছে। এখান থেকে অনেকটা দূর, খালি চোখে তো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না। আর ওই দিকে একটা দ্বীপ আছে, যেটা ওই পার থেকে নৌকা করে এই পারে আসতে হবে। তো আপনারা এখানে এসে মুকুটমণিপুরের কাছে নৌকা বিহার যেখানে হয় ওখানে টিকিট কেটে আপনারা এটা পুরো ঘুরে দেখতে পারেন। আমরা এখন ফিরে যাব মুকুটমণিপুর ড্যামের দিকে। আর এই দিকটাতে আমরা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আজ 16ই আগস্ট 2024, আর আমি এখন আছি মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি কংসাবতী নদীর পাড়ে। এখানে কংসাবতী নদীর তীরে একটি মন্দির আছে, ধাগড়া মন্দির। তো এই ধাগড়া মন্দিরের
ঘাগড়া শিব মন্দিরের পাদদেশে বসে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। গত 15 আগস্ট সকাল 6টাতে সাউথ 24 পরগনা থেকে আমি বাড়ি থেকে বের হয়েছি। তো সেখান থেকে আমার জার্নি শুরু হয়েছে। আজ 16 আগস্ট মুকুটমণিপুরটা ঘুরে দেখব। আর এই সারাদিন পুরো দিনটাতে আজকে ঘোরার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা উপভোগ করতে থাকুন। কংসাবতী নদীর পাড়ে একটি দোকানে শাল পাতার পাত্রে ঘুগনি, মুড়ি আর আলুর চপ আর লঙ্কা দিয়ে সকালের খাবারটা সারলাম। তো আমরা এখন কংসাবতী ড্যামের উপরে যাচ্ছি। এখান থেকে কংসাবতী ড্যাম শুরু। আর এই দিকটাতে কংসাবতী নদীর কিছু পাথরে আর পাহাড় আছে। এই নিচেটায় যাওয়া যায়, কিন্তু আমরা এখন যাব না, কারণ এখন দুপুর 11টা বাজে, প্রচণ্ড গরম। নিচের সিনটা দেখতে পাচ্ছে কি জানি না। এটা হচ্ছে কংসাবতী লক গেট। তো এই লক গেট থেকে আমরা ছাড়িয়ে আস্তে আস্তে মুকুটমণিপুর ড্যামের দিকে উঠছি। এটা একটা শিশু উদ্যান বাঁদিকে। এটা কংসাবতী সেচ ও জল দপ্তর মুকুটমণিপুরে। আমরা ওদিকে যাচ্ছি না। এখানে আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং কংসাবতী ড্যাম। আমরা প্রায় এসে গেছি, আর কয়েকশো মিটারের প্রতীক্ষা। তো আমরা চলেছি এখন মুকুটমণিপুর ড্যামে উঠবো বলে। সামনে দিয়ে যে গেটটা আছে ওখান দিয়ে ঢোকা গেল না, ওখান দিয়ে ব্যারিকেড দিয়ে আটকানো আছে। একবার এখান দিয়ে ঘুরে গেছি, ফের এখানে আসলাম। এইবার দেখি এই সাইডটাতে যাওয়া যায় কি না। এইবার ড্যামে উঠছি। এই ড্যামে ওঠার রাস্তা হচ্ছে এইটা। সো ফাইনালি বন্ধুরা মুকুটমণিপুর ড্যামে উঠে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ যারা ট্রেনে আসবে তারা এখানে টোটো আছে, অটো আছে। আপনারা এখান থেকে এগুলো ভাড়া করে বা রিজার্ভ করে পুরো ড্যামটা ঘুরে দেখতে পারেন। তো আমরা এখন আছি মুকুটমণি ড্যামের উপরে, আর এখানে একটু দাঁড়াবো। এইদিকে দেখতে পাচ্ছেন কংসাবতী নদী। আর আমরা সেই ওই পাড়ে গিয়ে বসেছিলাম। ওই পাড়টাতে বসে কিছুটা টাইম কাটিয়ে তারপর এদিকে আসছি। আর এখন দেখতে পাচ্ছেন নৌকাগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে, এখন কোনো টুরিস্ট নেই। তো আমরা ড্যাম থেকে এবার সামনের দিকে এগিয়ে যাব। এখন 10:30 বাজে, আর প্রচণ্ড 10:30 না 11:30 বাজে, আর প্রচণ্ড গরম। আর এই দূরে দেখতে পাচ্ছে পাহাড়, কতটা আসছে জানি না। এই পাহাড়ে আপনারা ট্রেকিং করে উঠতে পারেন পায়ে হেঁটে। আর আমরা এই সাইড দিয়েও রাস্তা চলে গেছে, এটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, স্থানীয় এলাকা দিয়ে। ওটাও ঘুরতে পারেন আপনারা, বেশ ভালোই লাগবে। তো আমরা আপাতত ড্যামটা ঘুরে আসি। আর সেই দূরে একটি নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস
যদি আপনারা ওই সময়ে এখানে আসেন, মুকুটমণিপুরে আসেন, তাহলে আপনারা বোটিংটা ঠিকঠাকভাবে করতে পারেন, কারণ সেই সময় ট্যুরিস্টের ভিড় থাকে, সেখানে পার হেড হিসাবে কস্ট নেয়। তো এখন যদি আপনারা নৌকা বিহার করতে চান, তো আপনাদের পুরো নৌকাটাকে রিজার্ভ করতে হবে, যার ভাড়া একটা দাদার কাছে শুনলাম প্রায় 1,000-1,200 টাকা দিয়ে আপনাকে বোটিং বুক করতে হবে। আপনাকে 3-4টে জায়গা ঘুরে দেখাবে। আমরা এখন ড্যামের উপর দিয়ে যাচ্ছি, আর ড্যামের জল এখন বর্ষাকাল, আজ 16 তারিখ আগস্ট মাসের, তো জল কিন্তু অনেকটাই নিচে। এর আগে দুবার যখন এসেছিলাম জল অনেক উপরে ছিল। জানি না কেন এবারে এখানে বর্ষা ঠিকঠাক হয়নি নাকি কারণ জানি না অবশ্য। তো আমরা পুরো ড্যামটাই ঘুরবো, আর এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আর বাঁদিকে দেখুন, দূর দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে পাহাড় আর জঙ্গল। তো ড্যামের একটা জায়গাতে দাঁড়িয়েছি, এখানে একটু দাঁড়ালাম, কারণ এতটা সুন্দর এখান থেকে নিচটা দেখাচ্ছে, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেই দেখুন এখান থেকে ধান ক্ষেতগুলো কি সুন্দর লাগছে, আর সেই দূরে পাহাড়, ওই পাহাড় পর্যন্ত আমরা যাব। ওখানে পরেশনাথ মন্দির আছে শুনলাম, তো মন্দির পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে আমাদের, তা আপনারা সঙ্গে থাকুন। আর এদিকে কংসাবতী নদীর উপর দিয়ে ড্যামটা যাচ্ছে, ওপারে আছে ডিয়ার পার্ক। প্রায় 12 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত। আর এই ড্যামটা হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড ম্যানমেড ড্যাম। জলটাকে ধরে রাখার জন্যে, স্থানীয় লোকদের সুবিধার্থে যে জলটাকে ধরে রাখার জন্য এই ড্যামটা তৈরি করা হয়েছিল। আর ওই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওটাই সম্ভবত ডিয়ার পার্ক হবে। তো এখন দেখছি নৌকা চলছে না, আর আমরা সেই কারণে ওপারে যাওয়াটা স্কিপ করে গেলাম। জায়গাটা অসাধারণ জায়গা। আপনারা যারা এখানে আসবে বলেন প্ল্যান করছেন, তারা এখানে দুটো টাইমে মূলত আসতে পারেন। এক হচ্ছে বর্ষাতে, আর এক হচ্ছে শীতকালে। শীতকালে আসলে এখানে ট্যুরিস্টের ভিড় পাবেন প্রচুর, লোকজন প্রচুর থাকবে। আর আপনারা যারা একটু খালি একা একা ঘুরতে ভালোবাসেন, কিছুটা সময় নিজের সঙ্গে স্পেন্ড করবেন, তো আপনারা বর্ষাতে চলে আসুন। আর বর্ষাতে আসলে একটা আলাদা রকম পরিবেশ পাওয়া যায়, যেটা শীতকালে একটা আলাদা পরিবেশ তো থাকেই, কারণ শীতকালে চারিদিকে ট্যুরিস্টের ভিড় থাকে। আর বাঁদিকে দেখুন গ্রামের বুক চিরে চলে গেছে একটা পাকা রাস্তা। আমরা যখন এর আগে এসেছিলাম এই রাস্তাটা মাটির ছিল, আর পুরো লাল মাটির রাস্তা, তো তখনই বেশি ভালো লাগতো। তো যাই হোক, স্থানীয় মানুষদের সুবিধার্থে পাকা রাস্তা করে দিয়েছে, এটাও ভালো কথা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে পরেশনাথ মন্দির এবং মুকুটমণিপুর এলাকার স্থানীয় কিছু এলাকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন এবং শেয়ার করুন। আর এই রকম ভিডিও আরও এই চ্যানেলে আসতে থাকবে, তো তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব